এই ড্রেসটার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। এই ড্রেসটার ফুল টিউটোরিয়াল কিন্তু আমি দেখিয়েছিলাম। এই ড্রেসের সালোয়ারের যে কাপড়টা ছিল সেখান থেকে অল্প একটু কাপড়, আধা গজও হবে না, এরকম একটা কাপড় বেঁচে গিয়েছে, যেটা দিয়ে আমি একটা ব্লাউজ বানিয়েছি। তো এটারই আজকে শেয়ার করবো যে কীভাবে কী করলাম। একদম অল্প, আধা গজ হবে মনে হয়, আধা গজেরও কম হতে পারে, আমি জানি না। এই কাপড়টা আমার বেঁচে গিয়েছিল সালোয়ার থেকে। তো এটা দিয়ে ভাবলাম যে আমি একটা ব্লাউজ মেক করি, যেহেতু আমি ব্লাউজ মেক করা এখনও পারি না, শিখি নাই। তো এই প্রথম আমি চেষ্টা করছি ব্লাউজ মেক করব। তো আমি প্রথমে সব কিছু ঠিকঠাক মতনই মাপ নিয়ে দাগ নিয়ে এখন কেটে নিচ্ছি। তো ব্লাউজ মেক করার অনেক প্রসেস আছে। সবাই এখন আজকাল ব্লাউজ মেক করে দিতে চায় না, টেইলার্সগুলো অনেক ডিমান্ড থাকে তাদের। তো ভাবলাম যে এটা যদি পারি হয়তো বা পরবর্তীতে আরও ডিজাইনার ব্লাউজ বানাতে পারবো। তো এই ভেবে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছিলাম যে কিভাবে কি বানায়, কিভাবে মাপ নিতে হয়। তো সব কিছু মাপ নিয়ে বানাচ্ছিলাম। তো এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল যে আমি এত ছোট একটা টুকরা কাপড় পেয়েছি, তাও সেটাকে কাজে লাগানোর জন্য উঠে পড়ে লেগেছি। আসলে মনে হয় যারা সেলাই কাজ পারে তাদের মনে হয় এরকমই হয় যে কোনো টুকরা কাপড় ফেলে দিতে মন চায় না। টুকরা কাপড় দেখলেই মনে হয় যে এটা বানিয়ে ফেলি, সেটা বানিয়ে ফেলি। তো এই তো আমি তার ব্যতিক্রম নই। আমিও যেহেতু নতুন নতুন কাজ শিখছি আর ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি বানাই। নতুনদের জন্য বেসিক্যালি আমি টিউটোরিয়ালগুলো করে থাকি, আইডিয়াগুলো শেয়ার করি যারা নতুন আছেন তাদের জন্যই। তো এই তো আমি তার কাছ থেকে সব কিছু শিখে নিচ্ছিলাম। ব্লাউজটা সেলাইও করেছে কিন্তু আমার শাশুড়ি নিজের হাতে। তো ওনার সাথে বসে বসে আমি সব কিছু দেখছিলাম, কখন কোনটা করতে হয়, কোনটা আগে করতে হয়, কোনটা পরে সেলাই করতে হয়। জামার গলা যেমন আগে সেলাই করতে হয়, কিন্তু ব্লাউজের গলাটা সবার শেষে করতে হয়। ভাবে বসে বসে সেলাই করে ফেললাম ব্লাউজটা। জামার যে কাপড়টা ছিল সেই কাপড়ের অংশ দিয়ে আমি হাতাটা করেছি, আর সালোয়ারের অংশ দিয়ে বডির অংশটা করেছি। ডিজাইনটা কিন্তু ভালোই লাগছিল দেখতে, ডিজাইনার ব্লাউজের মতো। হাতাটা চাইলেও আরও বড় করা যেত, বাট আমি ছোট করে দিয়েছি। এটা ডবল হাতাটা করা যেত, যতটুকু কাপড় আমার জামা থেকে বেঁচেছিল। জামা থেকে প্রায় অনেক কাপড়ই বেঁচে যায়, অনেক সময় আমরা এগুলো ফেলে দিই, বা টেইলার্সের কাছে দিলে তো তারাই রেখে দেয়। তো নিজের বানানোর এটাই সুবিধা যে কাপড় বেঁচে গেলে সেটা দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে অন্য একটা কিছু বানিয়ে ফেলা যায়, আর সেটা কিন্তু বোঝা যায় না যে এটা জোড়াতালি দিয়ে বানানো, ডিজাইনার মতোই লাগে। তো এই তো এটা কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে, আমি পরেও ছিলাম। তো নতুনদের জন্য এই ছোট ছোট আইডিয়াগুলো শেয়ার করে রাখছি, আপনাদের হয়তো বা কাজে লাগবে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।